আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার নামটা কি একবার জানতে পারি? জি হ্যাঁ, অবশ্যই। আমার নাম হচ্ছে মোসাম্মদ লিজা আক্তার। লিজা আক্তার। তোমার ডিস্ট্রিক্ট কোথায়? নওগাঁ জেলা। নওগাঁ জেলা। জি। যাও, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আছে মা আর ছোট দুটো বোন আর আমি। ও, যাও, তোমার আব্বু? আমার বাবা নেই। তোমার বাবা নাই, মারা গেছে নাকি তোমাদের ছেড়ে চলে গেছে? জি, মারা গেছে। মারা গেছেন। জি। তোমাদের সংসারটা কার উপর নির্ভরশীল? আগে আমি তো গ্রামে থাকতাম, এখন নতুন আসছি ঢাকায়। তো আমি গ্রামে যখন ছিলাম তখন একটু টিউশনি করতাম। আর হচ্ছে আমার দাদু আছে, নানু আছে, তারা একটু হেল্প করে, এইভাবে সংসার চলে। ও আচ্ছা, তাহলে তোমার পড়াশোনা কতটুকু? এসেছি। এসেছে, জি। এরপর কি আগ্রহ হয় না যে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করি? সামর্থ্য ছিল না, যদিও ইচ্ছে ছিল। ও, তোমার ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য ছিল না। জি হ্যাঁ। এই ভিডিও পাবলিক হচ্ছে, কোনো প্রবাসী ভাই তোমাকে ভালোবেসে যদি বলে যে আমি ওকে বিয়ে করব না, বাট ওকে আমি একটু সহযোগিতা করতে চাই, তুমি কি গ্রহণ করবে এরকম? জি হ্যাঁ, তাহলে তো ভালোই হয়, এরকম যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে। আর যাই হোক, তুমি তোমার উচ্চতা কতটুক? আমার হচ্ছে তো 5 ফুট 8 ইঞ্চি। 5 ফিট আছে, মার্শাল্লাহ, অনেক উচ্চত। তো যাই হোক, তোমাকে তোমাকে কেউ ভালোবেসে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চাইলে তোমার কোনো প্রবলেম ফ্যামিলিগত? না, আসলে একটা মেয়ের বিয়ের পর তো তার স্বামীর পরিচয় সবকিছু তো। অবশ্যই। হাজবেন্ড যখন বলবে যে নিয়ে যাবে, তো আমার কি আপত্তি এখানে? আহ, তোমার লুক সুন্দর, চেহারা ভালো, অনেক কিউট মেয়ে তুমি। তোমার এমন কিছু জীবনে ঘটনা হয়েছে যে তোমার পিছে কেউ অনেক মার্কেটে বা রিক্সাওয়ালা কেউ ভালোবাসার প্রস্তাব দিচ্ছে, এরকম হয়েছে কি? হ্যাঁ, সত্যি কথা বলতে দিছে, কিন্তু হচ্ছে আমার অ্যাকসেপ্ট করার মতো কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ আমরা দরিদ্র। আর একটা কথাই বলে গ্রাম অঞ্চলে যে গরিবের হাত ধরলে জাত যায়, তো সেক্ষেত্রে আমার এই কথা আমার মাও বলে, এজন্য রিলেশন করার সাহস পাই। আচ্ছা, তোমার চেহারা অনেক ভালো, অনেক সুন্দর মেয়ে। তুমি তুমি তো মুসলমান না? জি হ্যাঁ। নামাজ কালাম তো পড়া হয়। জি হ্যাঁ। আর নামাজ কালাম পড়তে হবে। তো যাই হোক, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন কেউ বিয়ে করতে চায়নি, এরকম কেউ নেই? না, গ্রামের মধ্যে এরকম কোনো কথা হয় না। গ্রামে কেউ নেই? তো যাই হোক, কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশে কোনো ভাই এই ভিডিও দেখে তার বউ অসুস্থ বা ছেড়ে চলে গেছে পরকে করে, এরকম মেন যদি তোমাকে বিয়ে করতে চায়, তোমার কোনো প্রবলেম হবে? জি না। কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এখন তো বলতেছো হয়তো তুমি অসহায় হিসেবে আমাদের ক্যামেরার সামনে আসছো, এখন তুমি খুবই নার্ভাস হয়ে বলতেছো, পরে আবার যদি তার সাথে প্রতারণা বেইমানি করো, এরকম করবে কি না? না, না, আমরা গ্রামের মেয়ে, প্রতারণা হচ্ছে বেইমানি এগুলো বুঝি না আসলে। মূলত এখানে আসার উদ্দেশ্য একটাই, যে ভালো মনের একটা মানুষ যে আমাকে বুঝবে, আর আমিও আমার সবটা দিয়ে চেষ্টা করবো তাকে ভালো রাখার। একটা সংসার ছাড়া একটা মেয়ে মানুষের জীবনে আর কি আছে, সে যদি প্রধানমন্ত্রী হয়, আচ্ছা, আমি এটা মনে করি। যাই হোক, স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না। তোমার ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, তোমাকে কীভাবে পাবে বলো তো? আমার তো নিজস্ব কোনো ফোন নাই, সো যদি কেউ যোগাযোগ করতে চায় তো আপনাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন, স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না। মেয়েটা কোনো ফোন নেই, মেয়েটা হতদরিদ্র গরিব মেয়ে, ওর কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।